হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে স্টাডি গ্যাপ বা ইয়ার গ্যাপ নিয়ে আমি কি করব। টুডেজ ভিডিও আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য সলিউশন টু স্টাডি গ্যাপ অর ইয়ার গ্যাপ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্টাডি গ্যাপ বা ইয়ার গ্যাপ বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। যারাই অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে পড়াশোনা করতে যায় বা পড়াশোনা করার চিন্তা করে, শুরুতেই একটা জিনিসই মাথায় আসে, সেটা হচ্ছে আইএলস এক্সাম। সো আইএলস এক্সাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যেই একটা এক্সাম আপনাকে পার করতে হয় বা একটা এক্সাম দিয়ে আপনাকে একটা স্কোর তুলতে হয়, যে স্কোরটা দিয়ে আপনি একটা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া ম্যাচ করে ওই ইউনিভার্সিটির অফার লেটার পাবেন বা আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার জন্য ওই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে আইএলস টেস্টটা একটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। সো আপনাকে আইএলস দিতে হবে। ওই আইএলসের প্রিপারেশন নিতে গিয়ে অনেক স্টুডেন্টরাই দেখা যায় যে খুব বেশি সময় নিয়ে ফেলে। সো অনেকেই দেখা যায় যে 1 বছর 2 বছর ধরে 3 বছর ধরেও আইএলসের প্রিপারেশন নিচ্ছে। আইএলসের প্রিপারেশন নিতে গিয়ে তারা এমন সিচুয়েশনে পড়ে যায় যে তাদের স্টাডির একটা অনেক লম্বা গ্যাপ হয়ে যায়। সো ওই ক্ষেত্রে তাদের যেই গ্যাপটা হয়ে যায়, তারা তখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরেও তাদের দেখা যাচ্ছে যে তারা অফার লেটার পাচ্ছে না। তারা ইউনিভার্সিটির অফার লেটার পেলেও ভিসা রিজেকশন হচ্ছে। সো অনেক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্টাডি গ্যাপটা আপনারা কিভাবে কভার করবেন ওই ব্যাপারে আমি আপনাদের সাথে ইন ডিটেল আলোচনা করব। শুরুতেই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের স্টাডি গ্যাপ কভার করার জন্য আপনারা কিছু ধরেন, আপনি যদি আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকেন, আপনি যদি ব্যাচেলারে যান, তাহলে আপনার কাছে অপশন হচ্ছে যে আপনি আপনার এইচএসসি শেষ করার পরে আপনি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স, বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আপনি কাজ করেছেন, সেই জন্য আপনার এই গ্যাপটা হয়েছে। ধরেন যে সেই গ্যাপটা হতে পারে 6 মাস, 7 মাস, 8 মাস। আপনি ওইগুলা সার্টিফিকেট দেখায়া আপনি ধরেন যে ওই গ্যাপটা কভার করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আমার ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা 3 ইয়ার্স 4 ইয়ার্সের ইয়ার গ্যাপ নিয়ে তারা সেম আমাদের ব্যাচে পড়তে আসছে। সো তারা ধরেন যে এইচএসসি দিছে 2019 সালে, এরকমও স্টুডেন্ট তারা আসছে অস্ট্রেলিয়াতে এত বড় গ্যাপ নিয়ে আমাদের সাথে অস্ট্রেলিয়াতে আসছে। 2019 সালে এইচএসসি দিছে, কিন্তু তারা আমাদের সাথে অস্ট্রেলিয়া চলে আসছে। সো আপনি বুঝতেছেন তারা অলমোস্ট 5 বছরের গ্যাপ বা 4 বছরের উপরের গ্যাপ নিয়ে তারা অস্ট্রেলিয়াতে চলে আসতে পারছে। তাদের প্রপার এক্সপ্লেনেশন ছিল। ধরেন যে আমার একটা ফ্রেন্ড, ও আমাকে বললো যে ওর 4 বছরের ইয়ার গ্যাপ ছিল। সো 4 বছরের ইয়ার গ্যাপটা কিভাবে এক্সপ্লেন করলি, ও আমাকে বললো যে আমি বিভিন্ন কোর্স করছি, আমি বিভিন্ন অনলাইনে ক্লাস করাইছি, আমি এই ধরনের বিভিন্ন ধরনের আমি ইয়ার গ্যাপ আমি শো করছি। তারপর আপনি যদি কোথাও আইএলসের টেস্ট নিয়ে থাকেন, আইএলসের প্রিপারেশন যদি আপনি কোথাও নিয়ে থাকেন, তাহলে আপনি ওই আইএলসের প্রিপারেশন যেখান থেকে নিয়েছেন আপনি সেই জায়গাটা সম্পর্কে আপনি বলতে পারেন। বা ওই আইএলসের ধরেন আমি ধরে নিলাম যে আপনি মেন্টরস থেকে নিছেন বা আপনি লুমিনেস থেকে নিছেন, আপনি যেখানেই আইএলস প্রিপারেশনটা নিয়ে থাকেন আপনি সেখানে গেলে তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে। ওটাতে লেখা থাকবে টু হুম ইট মে কনসার্ন। সো ওখানে লেখা থাকবে যে দিস গাই মাহফুজ ইসলাম হ্যাজ টেকেন দ্য আইএলস প্রিপারেশন কোর্স ফ্রম দিস ডেট টু দিস ডেট। সো ওখানে আপনার একটা সার্টিফিকেট দিয়ে দিবে যে আপনি 10 মাস নাহলে 1 বছর আপনি ওদের এখানে আইএলস এর কোর্সটা করছেন, আপনি ওইখানে তাদের এখানে পড়াশোনা করছেন, আইএলস এর প্রিপারেশন নিয়েছেন। এই গেল আপনার এক ধরনের একটা সার্টিফিকেট দেখায় আপনার গ্যাপটারে কভার করা। তারপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আপনি যদি অসুস্থ থাকেন, আপনি আপনার মেডিকেল বিভিন্ন ইস্যু, আপনি আপনার মেডিকেলের বিভিন্ন কাগজপাতি আপনি দেখাতে পারেন যে আমি খুব অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আমার আমি অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি, যেই কারণে আমি পড়াশোনা এর মধ্যে কন্টিনিউ করতে পারি না, বাট আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে পড়াশোনা করব। সো আপনি এভাবেও জিনিসটারে এক্সপ্লেইন করতে পারেন। তো নেক্সট যে বিষয়টা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যদি এইচএসসির পরে কোনো ডিপ্লোমা কোর্স করেন, তাহলে আপনাদের ওই ডিপ্লোমা কোর্সটার ডিউরেশন যদি 1 ইয়ার বা 2 ইয়ারের হয়ে থাকে, তাহলে আপনারা ওই ডিপ্লোমা কোর্সটা দেখানোর মাধ্যমে আপনাদের একটা স্টাডি গ্যাপ কভার হবে। এরপরে পাশাপাশি আপনাদের আইএলস যদি থাকে, আইএলস কোথাও থেকে যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, তো সেখানকার ওই প্রিপারেশনের যে বিষয়টা, ওখান থেকে আপনাদেরকে একটা সার্টিফিকেট দিবে টু হুম ইট মে কনসার্ন, এরকম টাইপের একটা সার্টিফিকেট দিবে। তো ওইটাও আপনারা
গ্যাপ হিসাবে ইউজ করতে পারবেন। অলমোস্ট 1 ইয়ারের মতো আপনাদেরকে ওইটা গ্যাপ সার্টিফিকেট দিবে। সো আপনারা যতদিনের কোর্স করবেন ততদিনের একটা সার্টিফিকেট আপনারা নিয়ে নিতে পারেন বা আপনারা বাড়ায়ও নিতে পারেন। সো এটা আপনাদের একটা গ্যাপ এক্সপ্লেনেশন হতে পারে। তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ইয়ার গ্যাপটা শো করতে হলে আপনার প্রসেসটা অনেক বেশি ইজি। আমি ধরে নিলাম যে আপনি অন টাইম আপনার ব্যাচেলর কমপ্লিট করেছেন, আপনি ব্যাচেলর কমপ্লিট করার পরে আপনি কোনো জায়গায় কোনো জব করেন নাই, কোনো কিছুই করেন না, আপনি জাস্ট এদিক ওদিক ঘুরতেছেন। এখন আপনার মাথায় আসলো যে আমি তো বাইরে পড়াশোনা করব। আপনারা যদি আপনাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে কোনো জায়গায় জব বা কোনো জায়গায় জব নিয়ে থাকেন, ধরেন যে আপনি আপনার গ্র্যাজুয়েশন শেষ করলেন, শেষ করার পরে আপনার 2 মাস 3 মাসের একটা গ্যাপ ছিল, ওটা কোনো বিষয় না। 2-3 মাসের গ্যাপের পরে আপনি কোথাও একটা জব করলেন, ওই জবের আপনি এমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা নেবেন। এমপ্লয়মেন্ট সার্টিফিকেট নেওয়ার মাধ্যমে আপনি আপনার ওই গ্যাপটা এক্সপ্লেইন করতে পারবেন। আপনি ধরেন যে আমি ধরে নিলাম কোনো একটা ব্যাচেলার কোর্স করলেন যেটাতে হচ্ছে যে আপনি আপনার নিজের বিজনেস এখন স্টার্ট করে দিয়েছেন। সো আপনি দেখাইতে পারেন আপনার অমুক তারিখ থেকে আপনি আপনার নিজের বিজনেস স্টার্ট করছেন। আপনি এখন বিজনেসটা স্টার্ট করার পরে আপনি এখন আপনার বিজনেসটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার জ্ঞানের পরিধিটাকে আপনি বাড়াইতে চান। সো ওই দিক থেকে আমি বলবো যে আপনি আপনার বিজনেস, আপনি বলবেন যে আমি একটা বিজনেস করতাম, আমার ওই বিজনেসটাকে আমি আরেকটু বড় করার জন্য আমার একটা হায়ার কোয়ালিটির একটা ডিগ্রির প্রয়োজন। তাহলে আমি বড় বড় অনেক ক্লায়েন্টদের সাথে ডিল করতে পারবো, বড় বড় অনেক ক্লায়েন্ট পাবো। সো ওইভাবে আপনি ব্যবসা দেখাতে পারেন। সো এটা আপনার ইয়ার গ্যাপের একটা এক্সপ্লেনেশন হতে পারে। বা আপনিও এটা করতে পারেন যে আপনি অসুস্থ ছিলেন, আপনার মেডিকেল সমস্যা ছিল, মেডিকেল ইস্যুর কারণে আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেন নাই এরপরে, বা আপনি কোনো জবে ঢুকতে পারেন নাই, এখন আপনি চাচ্ছেন যে আপনি একটা কোর্স করে এরপর আপনি জবে ঢুকবেন। সো অনেক ধরনের এক্সপ্লেনেশন আছে। আপনার জাস্ট প্রপার একটা এক্সপ্লেনেশন ইউনিভার্সিটির দরকার। আপনি যদি প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন আপনি অবশ্যই অফার লেটার পাবেন, আপনার জিটি ক্লিয়ারেন্স হবে, আপনার ভিসা হবে, সবকিছু আসলে যদি আপনি প্রপার এক্সপ্লেইন করতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার রিজিকে থাকতে হবে। টু বি ভেরি অনেস্ট, আপনার রিজিকে না থাকলে আসলে হবে না। আপনি যতই চেষ্টা করেন আপনার এখানে হবে না, হয়তো বা আপনার অন্য কোথাও হয়ে যাইতে পারে। না, আমি দেখছি যে খুব ভালো ভালো প্রোফাইল নিয়ে ভিসা রিজেক্ট হয়ে গেছে, আবার খুব মানে আপনার বিলো অ্যাভারেজ স্ট্যান্ডার্ডের প্রোফাইলগুলা দিয়েও ভিসা হয়ে গেছে। সো আসলে এটা হচ্ছে যে আপনার রিজিক, আল্লাহ যদি আপনার রিজিকে রাখে যে আপনি অস্ট্রেলিয়া আসবেন তাহলে আপনি অস্ট্রেলিয়ায় আসবেন। আর আপনার যদি রিজিকে না থাকে তাহলে আমরা যতই লাফালাফি করি কোনো কাজ হবে না, ভিসাও হবে না, কিছুই হবে না। তবে যেটা হচ্ছে যে আপনি আপনার চেষ্টাটা করতে পারেন। আপনার যদি ইচ্ছা থাকে আপনি অস্ট্রেলিয়া পড়াশোনা করতে আসবেন তাহলে আপনি অবশ্যই এই কাজটা করতে পারেন যে ইয়ার গ্যাপগুলো আপনি এইভাবে এক্সপ্লেইন করতে পারেন। আমি যেই অপশনগুলো দিলাম আপনারা এইভাবে আপনাদের ইয়ার গ্যাপগুলোকে এলাবোরেট করে আপনাদের এসওপি, আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় এসওপিতে আপনি লিখে দিতে পারেন যে এই সমস্যা ছিল, আপনি এই সার্টিফিকেটগুলো অ্যাটাচ করে দিতে পারেন। এইভাবে আমি আশা করি যে আপনারা আপনাদের ইয়ার গ্যাপগুলোকে কভার করতে পারবেন আর আপনারা আপনাদের ভিসা পেয়ে যাবেন আর অস্ট্রেলিয়া চলে আসবেন। আপনাদের সাথে দেখা হবে অস্ট্রেলিয়া আসার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।